একজন টের পায়। পরে এলাকার লোকজন তাকে দেখতে পায় যে হ্যাঁ এই ছেলে সেই ছেলে নিখোঁজ হওয়া ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য কয়জনকে আটক করা হলে একটু এটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, আমরা তদন্ত সাপেক্ষে জিজ্ঞাসার জন্য নেব, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা হবে। ঘটনাস্থল থেকে এখন কয়েকজনকে আটক জিজ্ঞাসাবাদের জন্য নিল? এখন পর্যন্ত আমার জানা মতে 2 জন আছে, তারপরে জিজ্ঞাসাবাদ করার পরে ব্যবস্থা হবে। ওকে, থ্যাংক ইউ। জয়পুরহাটের খেতলালে 9 দিন ধরে নিখোঁজ থাকা সেই 3য় শ্রেণীর ছাত্র ক্যাফির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার 26শে এপ্রিল দুপুরে উপজেলার শৌলাপাড়া গ্রামের শিশুটির নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্কুল ছাত্র আব্দুল কাদের কাফি 8 উপজেলা শৌলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে ও নসিরপুর দৌলতগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্র। জানা যায়, প্রতিদিনের মতো গত 18 এপ্রিল বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল স্কুল ছাত্র কাফি খন্দকার। খেলা শেষে সেদিন সন্ধ্যার আগে অন্য শিশুরা বাড়ি ফিরলেও বাড়ি ফিরেনি কাফি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে একমাত্র ছেলের সন্ধান না পেয়ে চরম হতাশ ও কষ্ট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন। এ ঘটনায় খেতলাল থানায় জিডি সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো সন্ধান মেলেনি। বিষয়টি সংবাদপত্র, টেলিভিশন ও জেলার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে। নিখোঁজের পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কাফির কোনো সন্ধান মেলেনি। শনিবার দুপুরে প্রতিবেশী একটি নারীর চিৎকারে শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখতে পায় গত কয়েকদিন আগে নিখোঁজ হওয়া আব্দুল কাদের কাফি খন্দকারের মরদেহ ভিতরে গাড়ি নামে একটি কচুরিপানা পরিত্যক্ত ডোবায় অর্ধগলিত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে খেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতালে মর্গে পাঠিয়েছে। মরদেহ পচন হওয়ায় শনাক্তর কিছুটা সময় লাগে বলে জানিয়েছে পুলিশ। শিশু কাফির মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ইকবাল খন্দকার সঞ্চয় বলেন, পূর্বশত্রুতার জেরে একই গ্রামের কামাল উদ্দিনের ছেলে সবুর 45, আলম হোসেন 40 এবং মশিউর রহমান কলম 35 আমার ছেলেকে গুম করে মেরে ফেলেছে, পরিত্যক্ত ডোবায় ফেলে দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য রাসেল খন্দকার বলেন, আমার ধারণা শিশুটিকে গুম করার পরে কচুরিপানা যুক্ত ডোবায় ফেলে দিয়েছে। এর সাথে জড়িত সকল অপরাধীকে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। খেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর দীপেন্দ্রনাথ সিং বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত সন্দেহভাজন 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বিষয়টি জানিয়েছেন খেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি। বিষয়টি এলাকায় শোকের ছায়া এবং অনেকেই এই জড়িত তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। আপনাদের মতামত আশা করছি আপনারাও সবাই সুচিন্তিত মতামত দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।